وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى. وقال رسول الله صلى الله عليه وسلم إن هؤلاء القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء أو كما قال عليه الصلاة والسلام. উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো। মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, তাইলেই কিন্তু ডাইরেক্ট রহমত পড়বে, ডাইরেক্ট। হ্যাঁ, এটা আল্লাহর অঙ্গীকার আছে, লাআল্লাকুম তুরহামুন। দুটা যদি পুরা হয় তাহলে তৃতীয়টা হবে, আর দুটা পুরা না হইলে তৃতীয়টা হবে না। এরকম ইসলাহি প্রোগ্রাম হইতে থাকবে, বার্ষিক ওয়াজ হইতে থাকবে, কিন্তু আমাদের জীবনে কোনো রং আসবে না। মানুষ যেরকম কোয়ালিটি ছাড়া প্রত্যেক জিনিসকে দেখা কিনে, দেখা যাচাই করে কিনে। আমার কথা বোঝেন তো? মানুষ কি করে প্রত্যেক জিনিস যাচাই করে কিনে, ঠিক না? গ্রাম্য একটা উদাহরণ দিব। বাজারে গেলে করে কি, মাছের কানটা উঠায়, তারপরে কানের ভিতরে আঙ্গুল দেয়, ওই আঙ্গুলটা আবার নাকের কাছে আনে। পচা গেল কিনা, নষ্ট কিনা, ঘ্রাণ বইলা দেয় যে মাছটা এখনো তাজা আছে, ঠিক না? সামান্য একটা মাছ, এটা কিনতে যেয়ে যদি আপনি এরকম তালাশ করেন, সবাই কিন্তু কোয়ালিটি চায়। আজকাল কোনো যুবক রাজি হবে না যে ওর আব্বা ওকে একটা বটন সেট কিনা দেখ। বটন সেট যদি কিনা দিল তো ফিকা মেরা বাপের মুখও হতে পারে, মেরা দিতে পারে যে এটা কি কিনা দিলা, আমার দরকার অ্যান্ড্রয়েড সেট, তুমি দিতেছো আমাকে বটন সেট। এটার ভিতরে তো কিছুই দেখা যাবে না, নেটও আসবে না, গুগলও চলবে না, ফেসবুকও চলবে না, হোয়াটসঅ্যাপও চলবে না, ইমোও চলবে না, ভাইবারও চলবে না। এটা দিয়ে আমি কি করব? কোনো যুবক রাজি হবে না মা বাবা ওকে বটন সেট কিনা দেখ। একজন বলুক যে আমি রাজি আছি। ওই ছোট পিচ্চিটাও না, ও বলে আমাকে বটন সেট না, অ্যান্ড্রয়েড সেট দাও। তাহলে মানুষ যদি কোয়ালিটি চায়, এটাই মানুষের স্বভাব। ভালো সবাই চায়, খারাপ কেউ চায় না। সুন্দর সবাই চায়, কালো কেউ চায় না, ঠিক না?
কি সত্য তো? আরে বুঝতেছেন আমার কথা? পড়ালেখা সবাই চায়, মূর্খ কেউ চায় না। যদি মানুষ স্বভাবগত এটা চায়, তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টির সেরা অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ তো আমার কাছ থেকে কিছু চায়। কি বুঝাইতে পারি না? ওই আল্লাহ তো আমার কাছ থেকে কোয়ালিটি চায়। যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন, সব কিছু 2 অক্ষর দিয়ে তৈরি করলেন, কুন ফাকান, আর আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। উনি কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না? যিনি আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, উনি কি আমার কাছে কোয়ালিটি চান না? যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, তারপরে কোরআনে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। উনি কি আমার কাছ থেকে কোনো কোয়ালিটি চান না? যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন, মানুষ যদি সৃষ্টির ভিতরে সুন্দর না হইতো, তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা যারা বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা 2 অক্ষরের তৈরি। ফেরেশতাকে আমি 6 দিনের অন্তর্ভুক্ত করছি। সব কিছু আল্লাহ 6 দিনে তৈরি করছেন, আর আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ওই আল্লাহ কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না? জানি না ময়মনসিংহের মানুষ মানবে কিনা। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 সাজাইতে, জানি না কে আবার কি বলে ফেলবো, যদিও আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ ঘোষণা দিয়ে ফেলছেন, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোর ভালোবাসায় আমি পড়ে গেলাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন, ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তারপরে আল্লাহ বলছে, আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। তো মানুষ যদি ছোট থেকে ছোট জিনিস কিনতে যায়, ব্যবহার করতে যায়, অর্জন করতে যায়, যদি কোয়ালিটি দেখে, তাহলে আমি অল্প কয়েকটা দেখাইলাম। সৃষ্টিগতভাবে যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করার পরে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, ওই যুবককে যৌবন দিলেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি আমাদের কাছে কোয়ালিটি চায় না? হ্যাঁ হ্যাঁ, শুধু এইখানেই তো শেষ না। অস্তিত্ব দিয়ে সাজাইলেন, এইখানেই তো শেষ না। 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন, বিনা পয়সায় সেবা, বিনা পয়সায়। ময়মনসিংহের মানুষ যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো 1 লিটার 30 টাকা, তাইলে এই মজমার পিছনের ডাইনে বামে প্রত্যেককে প্রতিদিন 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। কত? আরে বলেন না কত? 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল। যদি পানির দামে কিনতে হতো 1 লিটার 30 টাকা, আপনি আর আমি ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কত? 500।
কে দেয়? কয় পয়সা দেই? ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। কতবার? কে স্বাভাবিক নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? বাংলাদেশে একটা কোম্পানি আছে, যমুনা কোম্পানি। যমুনা 2020-এ যমুনার মালিক করোনায় মারা গেছে। সে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত। সে পুরা ডাক্তারের টিমকে বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার লক্ষ কোটি টাকা দামের যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ওটা 1000 কোটি টাকার কোম্পানি না, লক্ষ কোটি টাকার কোম্পানি। যমুনার মালিক বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি পুরা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। আমি কথা লম্বা করব না, আরো বক্তারা আছে আমার পিছে। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব, কারণ এটা ইসলাহি প্রোগ্রাম। মানুষ যদি সর্বক্ষেত্রে ভালোটা দেখে, কোয়ালিটি দেখে, আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, তোমাদের পায়ে হাত দিয়া বলি, একটু বুঝো। তুমি যদি গেঞ্জিটা উন্নত ব্র্যান্ডের না হইলে না কিনো, প্যান্টটা যদি উন্নত ব্র্যান্ডের চাও, এমনকি পার জুতাটাও যদি উন্নত ব্র্যান্ডের চাও, তাহলে যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল, যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইল, যদি পুরুষত্ব না থাকে ওই পুরুষের দাম কত? আরে বলেন না, কয় টাকা দাম? সারা দুনিয়ার যদি মালিক হয়, দাম নাই। সত্য তো? তাহলে যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইল, নারীকে নারীত্ব দিয়া সাজাইল, যুবককে যৌবন দিয়া সাজাইল, আবার 24 ঘন্টা সেবা দিতেছেন, বিনা পয়সায় সেবা। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম, অক্সিজেন। এই পুরাটা শরীর খুলা খুলা দেখানো যায়। হায়, যদি ডেলি তরকারির স্বাদ মেশিন দিয়ে চেক করতে হইতো, খাওয়ার স্বাদটা তো সর্বপ্রথম কে আমাদেরকে চেক করে দেয়? কে? ঠিক না? কে চেক করে? স্বাদ যদি ঠিক না থাকে কি বলে? ফিরত। কি স্বাদ ঠিক নাই? স্বাদ কি নাই? যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো, আল্লাহ যদি বলতো ডেলি খাওয়ার স্বাদটা তুই মেশিন দিয়ে চেক কর, তাইলে তো প্রত্যেকের বাড়িতে এক একটা প্যাথোলজি সেন্টার খুলতে হতো, নাইলে একটা মেশিন কিনতে হতো, যেই মেশিনের ভিতরে দেওয়ার পরে মেশিন বলতো এটা স্বাদ ঠিক আছে, তারপরে যে পেটে যেত। এখন তো মেশিন কিনতে হয় না, জিহ্বায় ছোঁয়াইতে দেরি, জিহ্বার স্বাদ বলতে দেরি করে না, নাকের কাছে নিতে দেরি, ঘ্রাণ বলতে দেরি করে না। এই ঘ্রাণটাই যদি মেশিন দিয়ে চেক করতে হইতো, বলেন কার জমিন কতটুকু থাকতো? বিদায় আসেন আসল জায়গায়। আমরা যেরকম কোয়ালিটি ছাড়া, বংশ ছাড়া, যেরকম ছেলে বিয়ে করাইতে চাই না, মেয়ে বিয়ে দিতে চাই না, আমরা যেরকম শত জিনিস দেখি, আল্লাহ কিন্তু আমাদের ভিতরে দেখেন। যুক্তি বলে আল্লাহ কিছু দেখেন, আল্লাহ দেখেন, বেশি কিছু দেখেন না। এই উম্মতের জন্য বেশি না, অল্প। এই উম্মতকে তো আল্লাহ এতটুকু ভালোবাসেন, উম্মতও জানে না কতটুকু আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন। কসম খোদার আমরা জানি না। যদি জানতাম তো এক হাদিসে কুদসির ভিতরে আছে, তোমরা যদি জানতে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি, তাইলে তোমাদের রগগুলা সব ছিঁড়া যেত, ছিঁড়া যেত, ভিতরে রগগুলা সব ছিঁড়া যেত।
আপনি একটা কথা ভাবেন, আল্লাহ কতটুকু ভালোবাসে। সারাদিন অপেক্ষা করে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে যেন রাত্রের নাফরমান দিনের বেলা তওবা করে। রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের একটা পর্ব পর্যন্ত 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে থাকেন যেন প্রত্যেক ব্যক্তি দিনের নাফরমান রাত হওয়ার সাথে সাথে যেন তওবা করে। যখন দেখে কেউ আর হাত উঠায় না, আর উঠাইলেও নগণ্য কয়েকজন উঠায়, তখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি। হায় হায়, যদি ওই আওয়াজ শুনতাম, মনে হয় আমরা সবাই আওয়াজের কারণেই মরে যেতাম। 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, প্রথম আকাশে আইসা ডাক দিতে দেরি করে না যে তুই হাত উঠাস না, তাতে কি আসে যায়, রাত্র তো হইল, এখনো তুই আমার কাছে আইসা মাপ চাস না, ঠিক আছে আমি চলে আসি, আমি তোকে ডাকতে থাকবো। 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ নিজে ডাকতে থাকে আর বলতে থাকে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। কেমন ভালোবাসা! এই উম্মতের জন্য বেশি না, অল্প। প্রথম 15 বৎসর তো এমনি মাফ, সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম আন সালাস, 3 ব্যক্তির থেকে কলম উঠানো, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, কলম বিরুদ্ধে যায় না। প্রথম 15 বৎসরে কলম বিরুদ্ধে যায় নাই, নিষ্পাপের খাতায় লেখা। 15 বৎসর চলে গেলে 60 বৎসর থেকে রইল কতটুকু, 70 বৎসর থেকে রইল কতটুকু। তারপরে দ্বিতীয় 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো থাকে। হুজুর তো হাদিস পড়াইতে পড়াইতে জীবন দিয়া ফেলছে। আমি হুজুরে অনেক আগের থেকে চিনি। গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, ওই ওনার শুরু জমানার থেকে বালিয়ায় পড়ায়। বালিয়ায় মনে হয় হুজুরের চেয়ে পুরান আর কেউ নাই, আমার মনে হয় নাই, মনে হয় কেউ হুজুরের চেয়ে পুরান বালিয়ার কেউ নাই। হুজুর তো পড়াইতে পড়াইতে জীবন শেষ করে দিল। হুজুরের চেয়ে জিজ্ঞেস করেন হাদিস। যতক্ষণ ঘুমানো থাকে, এই জন্য এক হাদিসে আছে, ঘুমাইতে 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 অভ্যাস না, হঠাৎ ঘুমাইতে 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 সূর্য বহুত উপরে উঠে গেছে। আল্লাহর রাসূল বলছে, যখন ঘুমের থেকে উঠছো তখনই তোমার ওয়াক্ত। কলম বিরুদ্ধে যায় নাই। এই উম্মতের কলম বাচ্চা বয়সে বিরুদ্ধে যায় না, যতক্ষণ ঘুমানো থাকে বিরুদ্ধে যায় না। 309 বছর আসহাবে কাহাফ ঘুমাইছে, কলম বিরুদ্ধে যায় নাই। সৌদি যুবরাজ মারা গেছে কয়েকদিন আগে, 27 বছর ঘুমন্ত ছিল। কোন উলামা ফতোয়া দিতে পারবে না যে কলম ওর বিরুদ্ধে গেছে। উম্মতে মুহাম্মদী 2 পর্বে মাফ। 2 পর্বে কি? এক ঘুমের পর্বে মাফ, এক বাচ্চা অবস্থায় 15 বছর পর্যন্ত রইল কতটুকু। আল্লাহ তো বলে এতটুকু শুধু কোয়ালিটিওয়ালা বানায় দেয়, এতটুকু শুধু কোয়ালিটিওয়ালা বানা হয়। দুনিয়ার মানুষ কোয়ালিটিওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া, কি দিয়া? কাগজ চিনেন কি? টাকা কি দিয়ে বানায়? আল্লাহ বলে দুনিয়ার মানুষ কোয়ালিটিওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া, এমনকি সোনা পর্যন্ত কিনে কাগজ দিয়া, হীরা পর্যন্ত কিনে কাগজ দিয়া। ও ময়মনসিংহের মানুষ, সাদা মাঠা মানুষ,
তোরা নিজেকে কোয়ালিটিওয়ালা বানা, আমি তোদেরকে কিনবো জান্নাত দিয়া, জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? কি দিয়া? দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? আরে কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া কিনে দুনিয়ার মানুষ? কাগজ দিয়া কিনে দুনিয়ার মানুষ। আল্লাহ বলে আমি কিনবো তোকে কি দিয়া? ইন্নাল্লাহ আশতারা। আল্লাহ বলে আমি কিনতে প্রস্তুত। যুবক ভালো মতে বোঝো, তোমার যৌবন আল্লাহ কিনতে প্রস্তুত, যদি যৌবন কোয়ালিটিওয়ালা হয়। নাইলে আল্লাহ কেন বলবে লাউলা শাবাবা খুশা? ওই যুবক যদি জমিনে না থাকতো, যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে। লজ্জাপতি চিনেন? এখন তো মনে হয় নাই এই সমস্ত অঞ্চলে। আছে? হ্যাঁ আছে, লজ্জাপতি আছে। হাত লাগলেই কি হয়? গুটায় যায়, ঠিক না? আল্লাহ বলে যে যুবক আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় ফেললো নিজেকে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। কিন্তু এই যুবকের দিকে দেখলে আর পারি না। যুবক যদি নিজেদেরকে কোয়ালিটিওয়ালা বানায়, তা আল্লাহ বলে তোর যৌবন আমি জান্নাত দিয়া কিনতে রাজি। পুরুষ যদি পুরুষত্বকে বানাইলো কোয়ালিটিওয়ালা, তা আল্লাহ বলে পুরুষ তোকেও আমি কিনতে রাজি। নারী যদি বানাইলো নারীকেও বলে আমি কিনতে রাজি। কোয়ালিটিওয়ালা বানাইতে হবে শুধু এই ছোট জীবনটাকে। যদি কোয়ালিটিওয়ালা বানাইতে পারি, তাইলে আল্লাহ কিনতে প্রস্তুত। কি দিয়া? কাগজ দিয়া না, কি দিয়া? জান্নাত চিনেন? কি শুধু শান্তির জায়গা? চলেন একটু জান্নাতের দেখাই ঝলক। যার মাটি হলো মুস্কার জাফরান, এই পচা মাটি না। মাটি কি? মুস্কার জাফরান। যার বিল্ডিং হলো সোনার রূপার ইট, দুইটাকে জোড়বে, এক জোড়া দিবে মুস্ক দিয়া। যার ছাদ আল্লাহ পিটবে পাথর দিয়া না, লুকলু মুক্তা দিয়া ছাদ পিটাবে। এক এক তালার দূরত্ব জমিনের মতো না, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যত দূরত্ব, এক এক তালার দূরত্ব এত বড়। বলবেন ছাদে উঠবো কি কইরা? এত দূরে হইলে ছাদে উঠবো কি কইরা? তা আল্লাহ বলে সুপার লিফট লাগায় রাখছি। সুপার লিফট। সুপার লিফট চেনেন? অ্যাক্সিলেটর সিঁড়ি চেনেন? ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন চোখের পলকে নিয়ে নামায় দিবে। মন দিয়া চলবে। দুনিয়ার ফার্নিচার কি দিয়া? কাঠ, না হইলে লোহা, না হইলে লক্কর। লক্কর বোঝেন তো? পিতল, শীতল, স্টিল ফিস্টিল, ঠিক না? জান্নাতের সমস্ত ফার্নিচার হবে 8 জিনিস দিয়া। কয় জিনিস? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই, কাঠও নাই। আজকে ফল ধরে কোন গাছে? ফল ধরে কিসে? আরে কন্যা, কাঠের গাছে ফল ধরে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার গাছে
ফল সোনা না, আজকে যেরকম ফল কাঠ না, ধরে কাঠের গাছে, ঠিক না? আম গাছ কি, কাঁঠাল গাছ কি, সমস্ত ফলের গাছ কি, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার। এই জন্যই তো কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে। কেননা লোহার কেজি হলো 15 টাকা, কত কত, সোনার কেজি কত? আরে কন্যা হাসেন কেন? সোনার কেজি বর্তমানে 1.5 কোটি টাকা। তো 15 টাকা যেটার কেজি, ওইটার ভিতরে স্বাদ একটা, ঘ্রাণ একটা, মজা একটা, রং একটা, ঠিক না? স্বাদ একটা, ঘ্রাণ একটা, আর রং একটা। আর জান্নাতের ভিতরে হবে সোনার গাছে ফল, আর সোনার কেজি হলো 1.5 কোটি টাকা। এই জন্যই তো ওই ফলের কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, ঘ্রাণ চেঞ্জ হবে, মজা চেঞ্জ হবে। আর কম হইল 70টা হবে, কম হইল রং কয়টা, 7, 70টা, তারপরে রং 70টা। আমি এক ফল খাইছি দুনিয়াতে যেটার ভিতরে 7টা ঘ্রাণ আছে, কয়টা, 7টা কালার আছে, 7টা স্বাদ আছে। ওই দিন আমার বুঝে আসছে, আল্লাহ খালি সৈন্য লাগায় দিব, স্বাদ তো আছে কি? না 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 না, স্বাদ তো আছেই। কয়টা আছে, 7টা। কয়টা, 7টা তো আছেই, ঠিক না? আল্লাহ খালি জান্নাতে নিয়ে কি লাগায় দিবে, শূন্য লাগায় দিবে। কয়টা হবে, ওই জান্নাত দিয়ে কিনবে। জান্নাতীকে যখন জান্নাতে দিবে, তোর সর্বপ্রথম জান্নাত দেখা আর মনে উঠবে, হায় যদি মৌত আসলো তাইলে তো আর পায়া লাভ হইল কি? জান্নাতে ঢুকানোর পরে সর্বপ্রথম মনে আসবে কি, মৌতের কথা, যে হায় যদি মৌত হয়ে গেল তাইলে তো মজা কি, মজা শেষ। সাথে সাথে ফেরেশতাইনা কাগজ হাতে দিবে, লেখা থাকবে আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, কোনো দিন মৌত হবে না, চিরদিন জীবিত থাকবে। সাথে সাথে চিন্তা আসবে, জীবিত থাকলাম ঠিক আছে, কিন্তু যদি বুড়া হয়ে গেলাম তাইলেও তো স্বাদ শেষ, ঠিক না? কি শেষ না, মজা শেষ তো। হ্যাঁ, তো দ্বিতীয় ফেরেশতা চিৎকার দিয়া বলবে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তৃতীয় চিন্তা আসবে, ঠিক আছে মরলাম না, যুবক থাকলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেও তো মজা শেষ, ঠিক না? হ্যাঁ, তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা ঢুকবে, তিনোটা ঠিক আছে, যদি মাল শেষ হয়ে যায় কি, তাইলেও তো কি মজা। চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি ছাড়া যখন আমরা কোনো জিনিসে হাত লাগাই না, আমাদের যুবকরা লাগায় না, আমাদের মা বোনরা লাগায় না। এখন তো আমাদের মা বোনরা বাজারে যায় কিনবে তো দূরের কথা, এখন তো ঘরের ভিতরে বসেই অনলাইনে সব কিনে দেখা দেখা, ঠিক না? পছন্দেরটা কিসে কিনে? যদি আমরাই পছন্দের ছাড়া হাত না দেই, তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা বানাইলো, ওই আল্লাহ কি আমাদের ভিতরে কোয়ালিটি দেখবে না? না দেখবে না? হ্যাঁ, ওটাই আল্লাহর দাবি, তুমি তোমাকে কোয়ালিটি আলা বানাও। তোমরা কোয়ালিটি আলা জিনিস কিনো কাগজ দিয়া, ও যুবক তোকে আমি কিনবো জান্নাত দিয়া। কি
কি দিয়া? কি দিয়া? হায় হায়, যেখানে মজাই মজা। জান্নাতের তিনটা মজা। কয়টা? কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে অনেক কিছু মন চায়, আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে। অনেক কিছু মন চায় কিন্তু বয়ের ঠেলায় ব্যক্ত করতে পারে না। যদি জুতা মারলো, যদি প্যাক করে বাড়িতে পাঠায় দিল, প্যাক করা বোঝো, মিন্নির মতো যদি প্যাক করে বাড়িতে পাঠায় দিল, ব্যক্ত করলো আর জবা করে বাড়িতে পাঠায় দিল, যা তোরটা তোর বাড়িতে। মনে হয় বোঝে নাই। আরে বুঝছো কিছু? এই জন্য মনে চায়, ব্যক্ত করা যায় না। জান্নাতে যা মনে চাবে তাই মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় 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 ওয়া তালুযু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওইটাই আমার। আপনারা তো সুবহানাল্লাহ পড়তেছেন, যুবকরা বুঝবে। অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি সত্য তো? বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ এরকম এরকম জিনিস বানায়া লুকায়া রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছেড়া দিবে, আর জান্নাতি দেখা অবাক হয়ে যাবে, এটা কোত্থেকা? চোখ কপালে উঠা যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। দেখি একটা বুঝাই যুবকদেরকে, জান্নাতের সৈকত আছে। কি সৈকত চিনেন? সমুদ্র সৈকত আছে। যেমন বাংলাদেশে দুইটা, একটা কক্সবাজার, একটা কোথায় আপনাকে এদিক দিয়ে না, কোথায় কুয়াকাটা। কুয়াকাটা। জান্নাতেও দুইটা সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। তো যখন সৈকতে যাবে, হুজুরও যাবে, আমরাও যাবো, ডেলি যাবে, সকালে একবার বিকালে একবার, বিকালে এক জায়গায় সকালে এক জায়গায়। জান্নাত সৈকতে যায় খাওয়া হবে, ফুর্তি হবে, সব কিছু হবে। যখন ফিরে আসতে থাকবে জান্নাতের দিকে, তো আল্লাহ ওই লুকানো যেটা বানায় রাখছেন ওইখান থেকে একটা বাহির করে ছেড়া দিচ্ছে। মনে হয় বোঝেন না? কি যুবকরা কয় ডানা কাটা, আমি কই না, জান্নাতেরটা ফুল ডানাওয়ালা। কেননা দুনিয়ারটা সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকা? আর যুবকরা তো দুই চোখ দিয়া দেখে না, যুবকরা তো 26 কোটি ক্যামেরা পুরা ফিট করে দেখে। কেননা দুই চোখে কতটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে, পুরোটা ফিট করে যুবকরা দেখে। তো ওর ডানা থাকে কোত্থেকা? থাকলেও তো কয়েকদিন পরে ডানা পড়া যায়, ঠিক না? আর জান্নাতেরটা কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ যেদিন বানাইছে ওই দিন থেকে ডেলি আল্লাহ বলছে, যায়্যিনি লিআউলিয়াই, আমার বন্ধুদের জন্য মেকআপ করতে থাক। করতে 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 যেদিন আমরা যাব সৈকতে, ওদিন একটা বাহির করে সামনে ছেড়া দিব। চোখে চোখ পড়তে দেরি যুবক, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা কি বলবে জানো? প্রথম আয়েশা বলবে, আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে অপেক্ষায় আছি। দেখা যাবে এখানে ভালোবাসে কতটুকু। ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। 100-তে 100, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া,
চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাইছেন, সুতার থেকে ঘেরে বানাইছেন, কোন দর্জি লেহেঙ্গা বানায় নাই, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছেন। তোমার সামনে এরকম ঘুরাইতে থাকবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের রূপ। হুজুরে আবার মারে কিনা বললে, হ্যাঁ ওই ইয়াং ইয়াং হুজুররা আছে না, এরা যখন সমবয়সী বিয়ে করে তো একটা আরেকটারে কয়, একটা আরেকটাকে বলে কিরে বউ দেখাইলি না, তো বলে পাও দেখায় দিমু, পাও দেখা বুঝালো কিরকম সুন্দর আল্লাহ দিছে। কেননা পাই এত রূপ, তো শরীরে কত রূপ। আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে এরকম লাড়া দেয়, তো লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। এইবার পায়ের রূপে তো আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাযাগা আলা সাবহাতি আবহুর। আমার মনে হয় এটা যুবকদের জন্যই দিছে, আমার সমাজের যুবকদের জন্য, যে যার থুতুতে এত মজা। লাউ বাযাগা সাবহাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানির গুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ও যুবক একটু ভাবো না, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে, চুমা দিলে কেমন মজা হবে, ঠোঁটে ঠোঁট লাগায় রাখলে কেমন মজা হবে। মনে হয় লাগাইবো না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি কো, বুজুর্গ হয়ে যাইব? হ্যাঁ কয়ে দিব, আমি চিনি তোমা করে। এখনই তো মোবাইলে দেখতে থাকে 2-3 বন্ধু মিলা, নাচ দেখতে থাকে, নাচ দেখতে দেখতে একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছোস মদিয়া কয়, মদিয়া। আমি পুরা কোডওয়ার্ড কইলাম না, খালি ম কইলাম, ম। একটা একটারে খোঁচা দিয়ে কয়, দেখছো জিনিসটা কিরম, বাস হিট হয়ে গেল আর কি। এখন মোবাইলের ভিতরে কি করে স্বাদ লইব, তো মোবাইলই টাচ করে চুমা দেয়। ওরা বুঝি জান্নাতের গুড় পাইলে ঠোঁট ছাড়বো, ঠিক না? এই হুজুরাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালের ভিতরে চিমটি দিবে, চিমটি দিয়া করবো, খালি ঠোঁটেই দেখবি, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, বোঝেন না কিছু, বিয়া শাদী তো করেনি, নাই করতে বুঝবেন। আর কোনো কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই, সব রাখা আছে জান্নাতের দুনিয়ায়। এই এলাকার যুবকরা হবে গুলশানের বুব দেখা দেখা শুধু জিব্বা দিয়া পানি পড়ে, ঠিক না? কি মনে হয়, বোঝো না, ঠিক না? 100 আইটেম, 200 আইটেম, 250 আইটেম গুলশানের বুপে, আর জান্নাতের বুপে হলো 70 হাজার আইটেম। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় রাখবে। 70 হাজার আইটেম খাবে। ডেলি 70 বার নারী পুরুষ কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালবেলা আল্লাহ 70 জোড়া মা বোনদেরকে পাঠাবে, 70 জোড়া লেহেঙ্গা, পুরুষকে পাঠাবে 70 সেট। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে শেষ। জান্নাতে পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। ওই মজার জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। যুবক যা চাবে তা মিলবে। নাচ বলো, হায় 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 হায়,
হুজুর বয়া রয়েছে, নাইলে আমি নাচ দেখাইতাম তোমার বলে। জান্নাতে নাচ আছে, 40 বছর নাচবে। জান্নাতে গান আছে, 40 বছর গাইবে। সব মিলবে যদি আমি কোয়ালিটি আলা হই। এই উম্মতকে কোয়ালিটি হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। ইচ্ছা করলে এক রাত্র হওয়া যায়। কয় রাত্রে? কয় রাত্রে? এক রাত্রই তো 83 বছর। কি লাইলাতুল কদর? হ্যাঁ, আরে এই উম্মত আকাশের দিকে মুখ উঠে যদি রব্বানা বলে একটা চিৎকার দেয় না, চিৎকার রব্বানা, সাথে সাথে আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে। মাপ না চাক তাতে কি আসে যায়, রব তো বললো, এই জন্য গফারতুল্লাহ, যা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু এটার জন্য লাগবে, যেটা লাগবে, আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা লাগবে আমার জাতি যদি এটা করত, খালি আমার জাতি যদি এতটুক করত যে নিজেকে যদি উলামাদের সামনে বান্দা দিত, উলামাদের সঙ্গ করত, উলামারা যেইভাবে রাস্তা দেখায় ওইভাবে যদি চলতো, আল্লাহওয়ালারা যেইভাবে রাস্তা দেখায় ওইভাবে যদি চলতো, উলামাদের আলেমদের সোহবতে যদি থাকতো, যুবক পুরুষ এরা যদি আলেমদের সোহবতে থাকতো, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতো, হায় 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 হায়। একটা ইঙ্গিত দিছিলেন, ইঙ্গিত মুসলিম শরীফে আছে। 99টা মার্ডার করার পরে একজনের কাছে যায় জিজ্ঞাসা করছে, আমার মতো মানুষের কাছে যার কাছে এলেম কালাম নাই, 99টা মার্ডার করছি, কোনো তওবার রাস্তা? তো ওই ব্যক্তি বলতেছে 99টা মার্ডার আবার তওবাও, মানে কি বুঝাইতে চাইছে, তওবার কোনো রাস্তা? তাইলে 1 রান হইলেই তো সেঞ্চুরি হয়, খামাকা সেঞ্চুরি বাদ রাখমু কেন? তোরে দিয়েই সেঞ্চুরি পুরা করি। তো ওরে দিছে সাইজ করা, তারপরে গেছে হুজুরের মতো আলেমের কাছে, যা বলছে 100 মার্ডার তওবার রাস্তা। তো হুজুর বলছে মাত্র 100। আশা জাগছে না জাগে না? হ্যাঁ, কিন্তু বলছে একটা শর্ত আছে, উতরুক আরদা কাফা ইন্না আরদা সু, তোর জায়গাটা ছেড়া দে, জায়গাটা ভালো না। ইযহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক জায়গায় চলে যা, হুনাকা উনাস, ওইখানে কিছু লোক আছে তোর মতো, ইউআল্লিমুনাদ দ্বীন, যারা দ্বীন শিখতেছে, এদের সাথে যে সংযুক্ত হয়ে যা। ঘরের থেকে বাহির হয়েছে, 2 কদম যেতে পারে না, ফেরেশতা মালাকুল মউত চলে আসছে। মালাকুল মউত উঠায় নিতে দেরি, 2 ধরনের ফেরেশতা আসতে দেরি করে নেয়। একদিকে 100 মার্ডার কেসের আসামি হিসাবে 100 ফাইল নিয়ে ফেরেশতারা চলে আসছে, আর সহি নিয়তে তওবা করার জন্য যে বাহির হয়েছে, তওবার ফেরেশতা একটা কাগজ নিয়ে চলে আসছে। এখন লাগছে ফেরেশতাদের ভিতরে ঝগড়া। 100 ফাইলাওয়ালা কয় আমরা নিয়ে যাবো 100টা মার্ডার কেস, আর তওবাওয়ালারা একটা ফাইল আমরা নিয়ে যাবো। তওবার কইলে তো তওবার নিয়তে তো বাহির হইছে, লাগছে ঝগড়া। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠাইছে। আগেরটা বলতে গেলে হারায় যাবো, আবার হুজুররা মানে কি মানে না। ফেরেশতারা বলতেছিল যে এগোর লেগে ঝগড়া করে লাভটা কি, এদের লেগেই তো আমরা 2 কুল হারাইছি। কেননা হাবায়েক ফি আখবারিল মালাইক, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মানুষকে যখন আল্লাহ পয়দা করছেন, সিদ্ধান্ত যখন ফাইনাল হয়ে গেছে, তো ফেরেশতারা বলছিল ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছে আলা আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিকা, আমি যাদেরকে 10টি কুদরত দিয়ে তৈরি করছি তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম।
ফেরেশতারা বলে আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। তো তৃতীয় ফেরেশতা বলতেছে এদের জন্য লইরা লাভটা কি? তো কি করব? জমিন মাইপা দেখ, যেটা কাছে হবে সে নিয়ে যাবে। হাদিসে আছে বাড়ির দিকের জমিনকে আল্লাহ বলছে ওয়াসসি, তুই লম্বা হ, আর যেদিকে যাইতেছিল ওই দিকের জমিনকে আল্লাহ বলছে যায়্যিকি, তুই সংকীর্ণ হ। তো হাদিসে আছে ফাজাদা বিশিবরিন, 1 বিঘা বাড়ছে, 1 বিঘায় শুধু জিতা গেছে তওবা আলারা। আল্লাহ এই উম্মতকে বুঝাইতে চাইছে, এই জন্য আমাদেরকে কোয়ালিটিওয়ালা বানাইতে হবে। আর কোয়ালিটি বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি হক্কানি আলেম ওলামাদের সাথে হয়ে যান আর আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যান। এখনো বেঁচে আছে, এখনো ময়মনসিংহে কিছু বেঁচে আছে, অচিরেই মনে হয় শেষ হয়ে যাবে, এগুলোও শেষ হয়ে যাবে, বেশি বেঁচে নাই, অল্প কিছু এখনো ময়মনসিংহে বেঁচে আছে, বালিয়ায় বেঁচে আছে। আপনাদের সামনেই ময়মনসিংহ শহরে যাবেন তো হাফেজজি এখনো বেঁচে আছে, মৌলানা আব্দুল হক সাহেব এখনো বেঁচে আছে, এরকম হাতের করে গোনা কয়েকজন বেঁচে আছে আল্লাহ ওয়ালা। এদের সাথে নিজেকে সংযুক্ত করেন। যুবক, তোমাদেরও পায়ে হাত দিয়ে বলি, ওলামাদের সাথে হও, এদের সাথে আসো। হুজুরদেরকে জিজ্ঞাসা করো যে আমার বড় যৌবন, আমি এই যৌবন নিয়ে কি করে নিজেকে কোয়ালিটিওয়ালা বানাইতে পারি। হায়, আমার জাতি যদি এতটুকু করত যে ঘুমানোর সময় যদি সবাই হাত দুইটা উঠায়া এই কথা বলা ঘুমাইতো যে আল্লাহ সারাদিন তুমি ডাকা সত্ত্বেও আমি আসতে পারি নাই, তুমি ফজরে ডাকছো আমি ঘুমেছিলাম, তুমি জোহরে ডাকছো আমি কাজে ছিলাম, তুমি আসরে ডাকছো আমি কাজে ছিলাম, তুমি মাগরিবে ডাকছো আমি দোকান বন্ধ করার ভিতরে ছিলাম, তুমি এশায় ডাকছো আমি বাড়ি ফিরার রাস্তায় ছিলাম, তারপরে তো ঘুমাই যেতেছি, আল্লাহ একবারও তোমার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে আমি উঠবো, নাইলে আর কোনোদিন আমার উঠা হবে না, মালিক আমি তোমার কাছে তওবা করে ঘুমাইলাম। এই উম্মত যদি তওবা করে ঘুমাইতো, বিদায় শেষ জায়গার চলে আসছি। আমরা যেরকম কোয়ালিটি ছাড়া কিচ্ছু কিনি না, হাত দিয়ে টিপা টিপা দেখা কিনি, আল্লাহ আমাদের ভিতরে কোয়ালিটি দেখা কিনবে। দুনিয়ায় আমরা কিনি কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। রাজি? জান্নাত পাইতে রাজি? চান আল্লাহ কিনো? তাইলে আজকে তওবা করি, চলেন সবাই তওবা করি আল্লাহর কাছে, হুজুরকে সামনে রেখা তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি তওবা করতে? তাইলে বলি আমি অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহ আমাদের তওবাকে কবুল করুক। এই সমস্ত আল্লাহওয়ালা এখনো বাঁচা আছে, হক্কানি ওলামায়ে কিরাম এখনো আছে, এরকম মার্কাজগুলা এখনো আছে, মাদ্রাসাগুলা এখনো বাকি আছে, এগুলা দিন হেফাজতের দুর্গ। তারপরও যদি আমরা আমাদেরকে কোয়ালিটিওয়ালা না বানাইতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। বানাবেন তো? হ্যাঁ, হুজুর মসজিদের উদ্বোধন করে আসলো, আমি হুজুরের সাথে ছিলাম। আপনাদের কাছে দরখাস্ত হবে সবার কাছে, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, অন্য উম্মতকে দিছে কি দেন না আমি জানি না। এই উম্মত একটা ইট আল্লাহর ঘরে ঢুকায়া দিয়া একটা বাড়ির অধিকারী হইতে পারে। কয়টা ইট দিয়া? কয়টা? একটা ইটও যদি আল্লাহর ঘরে আপনি ইখলাসের সাথে দিলেন, তাহলে আপনি জান্নাতে একটা বাড়ির অধিকারী হলেন। 1 কেজি সিমেন্টও যদি দিলেন, 1 কেজি বালুও যদি দিলেন, 1 কেজি রডও যদি দিলেন, ওইটা ধরেই আপনি জান্নাতের বাড়ির অধিকারী হবেন। কি রাজি আপনারা? কে কে মসজিদের ব্যাপারে সহযোগিতা করবেন দেখি?
পাক্কা? সবাই তো হাত উঠাইতেছে না দেখি। সত্য? আমি কালেকশন করবো না, শুধু আপনাদের হাত দেখবো।